শিল্পপ্রাঙ্গণের জনপ্রিয় অভিনেত্রীরা অভিনয়ের কলা কৌশলের মাধ্যমে বিমোহিত করে চলেছেন নাটক প্রেমীদের। এর মাঝে শীর্ষে আছেন টয়া, তানজিন তিশা, সাফার মতো সুন্দরী মুখ। কিন্তু এ সকল ট্যালেন্টেড গ্ল্যামারাস অভিনেত্রীদের ওপর এসেছে ঘোর কালো অভিযোগ, যা কাল হয়ে দাঁড়াতে পারে তাদের ক্যারিয়ারের জন্য। সম্প্রতি আনাতোনি কেলি সাফা ওরফে সাফা কবির এবং মমতাহিনা চৌধুরী ওরফে টয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাঠ্য প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সন্দেহের ওপর ভিত্তি করে তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের ওপর বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রে জানা গেছে মাদকসহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণ সহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায়দীপকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন গণমাধ্যমকে জানান, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা নাটক প্রাঙ্গণের শীর্ষ কিছু অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নার্কোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএম, এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র যুগান্তরের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএম অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা? যাওয়ার পথে সাফা লেখেন, আমি চেষ্টা করব। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীপ গ্রেফতারের পরপরই সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি। গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে মাদক কেনাবেচা সংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা গণমাধ্যমকে জানান, এমডিএমএ মূলত পরীক্ষাগারে তৈরি এক ধরনের কৃত্রিম ঔষধ। ওষুধটি অনেক দেশে এস্টাসি বা সুখানুভূতির মাদক হিসেবে পরিচিত। এটি ইয়াবার উপকরণ মেথাএমফেটামিনের মতোই অতি উত্তেজক মাদক। মাদকটি মানুষকে এতটা উত্তেজিত করে ফেলে যে তারা কয়েক ঘন্টার জন্য অচেতন হয়ে পড়েন এবং অচেতন অবস্থায় অপ্রস্তুতকর কর্মকাণ্ড ঘটতে পারে।